আজকে সকালটা শুরু হলো আমার মাসি বাড়ি থেকে। গ্রাম মানে আলাদা একটা অনুভূতি। তোমরা কে কে গ্রাম ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু গ্রাম অনেক ভালোবাসি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমি সোনামণি, আমার নিধান সোনা লাভ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে আগে আমি ব্রাশ করে নিয়েছিলাম। আমার কিন্তু আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আমার আগে সবাই ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছিল। তো যাই হোক, ব্রাশ করার পর তারপরে আমি একটু বৌদিকে হেল্প করছিলাম শাক বাছায়, তারপরে একটু রান্নাবান্নাতেও হেল্প করছিলাম। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমরা হচ্ছে যে টিফিন করে নিয়েছিলাম। টিফিনে কিন্তু কি ছিল জানো তো? এখন যেটা আমার দুপুরের খাবারটা দেখতে পেলে, ভাত আর শাক ভাজা, ওটাই কিন্তু সকালে খেয়েছিলাম। আর দুপুরেও কিন্তু স্নান করে ওটাই খেয়েছিলাম। অনেকদিন পর এরকম খাবার পেয়ে আমি তো অনেক তৃপ্তি করেই খেয়েছিলাম। যেহেতু জল ঢালা ভাত আর শাক ভাজা ছিল, উফ কি দারুণ জমে গিয়েছিল। আমার বাড়িতে কতদিন এরকম খায়নি জানো তো। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে কিন্তু এখন আমাকে দেখতে পাচ্ছ শাড়ি পরছি সুন্দরভাবে। তো এখন আমরা সাজুগুজু করে যাব হচ্ছে যে জমিনের দিকে, একটু রিলস বানাবো আর একটু ভিডিও বানাবো, সেই জন্যই। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম শাড়ি পরলাম। আমার তো এত ভালো লাগছিল এই শাড়িটা পরে, কি বলবো। আমি তো নিজেকে কতবার যে দেখলাম তার কোনো ঠিক নেই। তো যাই হোক, আমরা জমি থেকে ঘুরেও চলে এসেছি, অনেক আনন্দ করেছি, জমিতে অনেক মজা করেছি। আর এত সুন্দর সুন্দর গাছপালা বন্ধুরা, কি বলবো, দেখে তো একেবারে আমি অবাক হয়ে গেছি। অনেক সুন্দর সুন্দর সবজি গাছ, বাদাম গাছ, শাগালু গাছ, তো বিভিন্ন রকমের গাছ দেখে কিন্তু মনটা একেবারেই আমার ভরে গিয়েছিল। যেহেতু আমি গ্রাম অনেক ভালোবাসি, সেই জন্য কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। গতকাল ঘুরে আসার পর তো আর কোনো ভিডিও শ্যুট করাই হয়নি। তো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও, তো ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমার ফার্স্ট কাজ ছিল শাড়িটাকে ঠিক করে দেওয়া। তো মাসিমণি শাড়িটা তো একেবারে আমি বাজেই করে দিয়েছি, কেন কি গতকাল আমি যে ঘুরতে গিয়েছিলাম, চোর কাঁটায় পুরো শাড়িতে ভর্তি হয়ে গিয়েছিল। তো ওটাই আমি হচ্ছে যে ছাড়িয়ে পরিষ্কার করে শাড়িটাকে আমি পাট করে রেখে দিচ্ছি। যাই হোক, মাসিমণি আমাকে বকেনি। তো আমার প্রচণ্ড পরিমাণে ভয় ছিল যদি আমাকে মাসিমণি বকে। প্রত্যেকটা মানুষেরই একটা শখের জিনিস থাকে, তো মাসিমণিরও কিন্তু এই শাড়িটা ভীষণ প্রিয় এবং খুব শখের। যাই হোক, এখন আর ভয় নেই, একেবারে পরিষ্কারভাবে চোরকাটাগুলোকে আমি তুলে দিয়েছি। তারপরেই আমি হচ্ছে যে চলে গিয়েছিলাম একটু ব্রাশ করতে। আজকে আমার হচ্ছে যে বাড়ি যাওয়ার পালা। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে মাম্মাম সোনাকে তো দেখতে পাচ্ছি না, মাম্মাম সোনা কোথায় গেল, ওকে কি নিয়ে আসোনি? তো হ্যাঁ বন্ধুরা, ওকে তো আমি নিয়ে আসিনি। আমি গতকাল এসেছিলাম, আজকে আমি হচ্ছে যে বাড়ি ফিরে যাব। তো আমি একটা বিশেষ কাজেই এসেছিলাম, আমার অনেকটাই প্রয়োজন ছিল, সেই জন্যই আমি হচ্ছে যে এত দূর ছুটে এসেছি মাসি বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে কিন্তু মাসি বাড়ি অনেকটাই দূরে। মাম্মাম সোনাকে আমি নিয়ে আসিনি, কেন কি বাস জার্নি, ট্রেন জার্নি, সেই জন্যই কিন্তু আমি মেয়েটাকে নিয়ে আসিনি। ও হচ্ছে মায়ের কাছেই আছে। যাই হোক, ফোনে কিন্তু সবসময় ওর সাথে কথা হয়েছিল, এমনকি খুব মিসও করছিলাম ওকে। আমরা কিন্তু দুজনকেই খুব মিস করছিলাম, কিন্তু কি করব বলো, বাধ্যগত আমাকে হচ্ছে যে আসতে হয়েছে। মাম্মাম সোনাকে যদি নিয়ে আসতাম তাহলে কয়েকদিন থেকেই হচ্ছে যে বাড়ি ফিরতাম, কিন্তু কি আর করা যাবে, ওকে তো নিয়ে আসিনি, সেই জন্যই আমি হচ্ছে যে আজকেই ফিরে যাব। অনেক মিস করব এই গ্রামটাকে। আমার না গ্রাম ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। এরকম তো সেখানে পায় না, সেই জন্য আমার এখানে ভীষণ ভালো লাগে থাকতে, কিন্তু কি আর করব বলো। যাই হোক, চলো, আমার গাড়ির টাইমও হয়ে যাচ্ছে, সেই জন্য একেবারে আমি অনেকটাই তাড়াহুড়ো করছি। তো এখানে টাইম ছাড়া না একদমই গাড়ি পাওয়া যায় না, অনেকটাই গ্রামের ভেতরে, তো সেই জন্য কিন্তু একদম মানে গাড়ি সেরকম আসে না। এদিকে হচ্ছে যে দুটো গাড়ি যায় আর আসে, সকালবেলা হচ্ছে যে দুটো গাড়ি যায়, আবার হচ্ছে যে বিকেলবেলা হচ্ছে যে দুটো গাড়ি যায় আর আসে, এরকম। তো টাইমের মধ্যে না পৌঁছলে কিন্তু তুমি আর গাড়িই পাবে না। এদিকে গাড়ি নিয়ে অনেকটাই সমস্যা হয়ে যায়, যেহেতু অনেকটাই ভেতরে, তো সেই জন্য অনেকটাই সমস্যা হয়। এদিকে আবার টাইমে গাড়ি না পেলে অনেকে হচ্ছে যে গাড়ি রিজার্ভ করে আসে। তো গাড়ি রিজার্ভ করতে গেলে কিন্তু অনেকটাই টাকা নিয়ে নেয়, 300-350 টাকা নিয়ে নেয়। তো গতবারে যখন আমরা এসেছিলাম, গতবারে আমি, মা আর মাম্মাম এসেছিলাম, তো গতবারে আমরা রিজার্ভ করেই এসেছিলাম, আমাদের কাছ থেকে 350 টাকা নিয়েছিল। যে সেই বারে যে আমার মানে মাথায় হাত পড়ে গিয়েছিল। তারপর এই যে এইবারে এলাম, আমি কিন্তু একেবারে টাইমেই পৌঁছে গিয়েছিলাম স্ট্যান্ডে, সেই জন্যই গাড়িটা পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, জানা গেল এই দিকের ব্যাপারটা। তো এটা নিয়ে আমি সেকেন্ড টাইম এলাম, বেশ ভালোই লাগছিল। তো আজকে হচ্ছে যে ফিরে যাওয়ার দিন, সত্যি মনটা খারাপ লাগছে, কিন্তু কি আর করব, ফিরে তো যেতে হবে, তাই না? পৌঁছেও গেছি। এই দেখো হচ্ছে যে রাস্তার সাইডে এখানে হচ্ছে একটা টোটো গাড়ি আসবে, তো ওটাতে করেই। আর এখানে হচ্ছে আমার মাসিমণি আমাকে ছাড়তে এসেছে। আমাকে তো অনেক কিছুই দিয়েছে, মানে বৌদিকে দেওয়ার জন্য আর আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো চলো, আজকের মিনি ব্লগটা শেষ করলাম, টাটা।